তো বন্ধুরা, তোমাদের তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি মেডিসিন ডেলিভারির কাজ করি এখন। তো আজকে আমরা যাচ্ছি খড়গপুর। আজকে ডেলিভারি করতে খড়গপুর যেহেতু যাব, আর এই রাস্তার যে প্রাকৃতিক সিনারিও সেগুলো কিন্তু তোমাদের দেখাতে যাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই জার্নির ভিডিওটা খুবই ভালো লাগবে। চলো বন্ধুরা, এখন আমরা আছি ডালনব, আর সামনেই কিন্তু আছে বালির ব্রিজ। আর এই বালির ব্রিজের কিন্তু দুপাশে কিন্তু আছে, এক পাশে আছে তোমার দক্ষিণেশ্বর মন্দির, যেটা এই ব্রিজ থেকে দেখতে অপরূপ সুন্দর লাগে, এবং অপর সাইডে আছে কিন্তু বেলুড় মঠ, যেটা এখান থেকে ফেরিতে করে কিন্তু যাওয়া যায়। এছাড়াও কিন্তু ট্রেনে করে তোমরা বেলুড় নেমে কিন্তু যেতে পারো। তো এই দেখো, এই দুধটা হচ্ছে বেলুড় মঠ। তো এখান থেকে তো ফেরিতে করে অনেকবারই গেছি, তো আজ কিন্তু ব্রিজের উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। অসাধারণ কিন্তু সুন্দর লাগছে এই ব্রিজের দৃশ্যটা। যেহেতু এই বালির ব্রিজটা পার করে কয়েক কিলোমিটার গিয়ে কিন্তু পড়বে বালির টোল। অ্যাকচুয়ালি বালির টোলের যে ভিডিওটা সেটা বাড়ানো হয়নি, কারণ আমি ভিডিওটা করছিলাম ঠিকই, বাট ক্যামেরাটা কোনো কারণে অন করতে ভুলে গেছিলাম, তার কারণে বালির টোলের ভিডিওটা কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। আর আজকের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, তোমরা যারা যারা পুরী, দীঘা, উড়িষ্যা যেতে চাও, এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। তো তার জন্যই কিন্তু ভিডিওটা, মানে আজকের এই ভিডিওটা মোটামুটি কলকাতা টু খড়গপুর অথবা পশ্চিম মেদিনীপুর, ঠিক আছে? তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের এই জার্নিটা খুবই কিন্তু ভালো লাগবে। বন্ধুরা, এখন আমরা যেই ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, এটি হচ্ছে চেন্নাই হাইওয়ে। এখান থেকে কিন্তু যাওয়া যায় ভুবনেশ্বর, পুরী, এছাড়াও কিন্তু দীঘা যাওয়ার রাস্তাও কিন্তু এটা। কোলাঘাট পার করার পরেই কিন্তু দীঘার রাস্তা আলাদা হয়ে যায়, মানে হলদিয়ার রাস্তা দিয়ে দীঘায় যেতে হয়। সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে কিন্তু বলে দেবো বিস্তারিত, যাতে তোমাদের যখন তোমরা প্রাইভেট কার অথবা গাড়ি নিয়ে যখন তোমরা যাবে, ড্রাইভার ভাইরা অথবা তো যারা ঘুরতে যেতে চাও, তাদের পক্ষে কিন্তু সুবিধা হবে এই রাস্তার ভিডিওর জার্নিটা, ঠিক আছে? তাই দেখতে থাকো, একদমই কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। তো দেখতে দেখতেই আমরা পৌঁছে গেছি সাঁতরাগাছি। আর আজকে কিন্তু আমার সাথে আছে বিরুদা গাড়ি চালাচ্ছে, আর আমি কিন্তু এখানে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। তো যেহেতু আজকে আমাদের দুটো অর্ডার আছে, মানে দু জায়গায় ডেলিভারি দিতে হবে। তো প্রথমটি হচ্ছে এই ধুলাগড় এবং দ্বিতীয়টি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের নিমপুরা। যে বন্ধুরা, গাড়িতে করে যখন আমরা ডেলিভারি করতে যাই, এই যে গাড়িতে করে যাচ্ছি, তখন কিন্তু যেমন রিস্কও থাকে তেমন কিন্তু মজাও হয়, ঠিক আছে? কারণ অনেক দূর ঘোরা যায়। দেখতে হচ্ছে কতটা দূর ঘুরতে এসেছি আজকে। হ্যাঁ দেখো, আমি কিন্তু আজকে চলে যাচ্ছি পুরো খড়গপুরে। এর আগের দিনও গেছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখবে। সেখানে আমরা নাইট স্টে করেছিলাম, সেটাও তোমাদের দেখাবো, আগের ভিডিওতে আসছে। তো দেখো, তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি ধুলাগড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রাস্তার সামনে। তো দেখতেই পাচ্ছ ওই দূরে ম্যাপ আছে, আর এটা হচ্ছে ধুলাগড় লজিস্টিক সেন্টার তোমরা বলতে পারো। এখান থেকেই কিন্তু আমাদের ঢুকতে হবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে। তার আগে এখানে আমাদের এই যে ইন্ডাস্ট্রিটা আছে, এটা মেরামতের জন্য এখানে টোল নেয় 60 টাকা। তো এখান থেকে একটা টোল কাটাতে হবে আমাদের 60 টাকা দিয়ে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার হাতের টোলের মানে রিসিপ্ট, তোমরা দেখতে পাচ্ছ 60 টাকার। এরপরেই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব আজকে যেখানে আমাদের ফার্স্ট ডেলিভারি। তো এই হচ্ছে রাস্তা। এই ধুলাগড়ের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা কিন্তু বেশ ভালো, আর কিন্তু বেশ বড় সড়ো। এখানে অনেকে কিন্তু কাজ করে, মানে কর্মসংস্থা কিন্তু অনেক আছে এখানে। তো দেখো, আমরা কিন্তু পৌঁছে গেছি আজ ধুলাগড়ে। বন্ধুরা, এটি হচ্ছে আমাদের ফার্স্ট ডেলিভারি গন্তব্যস্থল। আর এখন আমরা যেই গোডাউনটি ঢুকছি, মানে যেখানে আমরা মেডিসিন ডেলিভারি করব, সেই জায়গাটি হচ্ছে মতি পোলট্রি ডেভেলপার প্রাইভেট লিমিটেড, এই ওয়্যার হাউসটার নাম ছিল। ওখান থেকে ডেলিভারি করেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের যে নেক্সট খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, যেখানে আমরা ডেলিভারি করব সেখানে। যেহেতু ওখানে একটু ভিডিও বানাতে প্রবলেম হচ্ছিল, তার কারণে আমি ভিডিওটা বানাইনি। তো সামনেই কিন্তু আছে আমাদের ধুলাগড়ের টোল। এই ধুলাগড়ের টোল পার করলেই একদম কিন্তু সোজা চলে যাচ্ছে দীঘা, পুরী, খড়গপুরের রাস্তা, মানে কোলাঘাটের রাস্তা তোমরা বলতে পারো। তো দেখো, সামনে কিন্তু জ্যাম পড়বে, আর রাস্তায় মানে
বন্ধুরা দেখতে দেখতেই আমরা কিন্তু উলুবেড়িয়া ক্রস করছিলাম, আর উলুবেড়িয়া ক্রস করার সময় মানে ক্রসিং করার সময় তোমাদের কিন্তু দেখাচ্ছে একটা জিনিস। দেখো ওই যে দূরে যে নীল কালারের বিল্ডিংটি দেখছো, এটা হচ্ছে উলুবেড়িয়ার সব থেকে বড় হসপিটাল তৈরি করা হচ্ছে, যেটা এখনও অবধি কিন্তু ওপেনিং হয়নি, শুভ উদ্বোধন হয়নি। কিছুদিনের মধ্যেই কিন্তু এটা ওপেনিং হয়ে যাবে। তখন এই উলুবেড়িয়ার আশেপাশে যত আর চিকিৎসার জন্য কিন্তু এখানে কিন্তু সবাই কিন্তু আসতে পারবেন। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে উলুবেড়িয়ার রাস্তা। উলুবেড়িয়ার এই হসপিটালের সামনে প্রায় কিন্তু অনেকক্ষণ আমরা জ্যামে কিন্তু ফেসেছিলাম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ সামনে। এবার এই সোজা চলে গেলে পড়বে পাঁশকুড়া, তারপরে একদম সোজা চলে গেলে পড়বে কোলাঘাট। কোলাঘাটটা পার করেই আমাদের কিন্তু খড়গপুর যেতে হবে। তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি কোলাঘাটের ব্রিজের আগে একটা হোটেলে, দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা ছোটোখাটো একটু নাস্তা পানি করবো, চা মুড়ি বিস্কুট খাওয়ার পরে কিন্তু আমরা রওনা দেবো আবার খড়গপুরের উদ্দেশ্যে। তো এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজের এপারে। এবার আমরা কোলাঘাটের ব্রিজের ওপারে যাব। ওখানে গিয়ে যেই কোলাঘাটের ব্রিজটা যখন পার হবো, ওখানে যে রূপনারায়ণ নদী আছে, সেই নদীটাও তোমাদের আমি দেখাবো। আর এই দেখো আজকে কিন্তু এই গাড়িটা নিয়ে এসছে, এটা হচ্ছে নতুন গাড়ি, এখানে মেডিসিন লেখা তোমরা দেখলে। এই গাড়িটা সবে সবে কেনা হয়েছে। চলো তাহলে যাওয়া যায়। এই হচ্ছে কোলাঘাটের ব্রিজ, তোমরা দেখতে পাচ্ছ। ওটা দিয়ে তো ট্রেন লাইন, ঠিক আছে, আর এটা হচ্ছে রোড লাইন, মানে গাড়ি ঘোড়া যাওয়ার জন্য। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু গঙ্গা না, এটা হচ্ছে রূপনারায়ণ নদী, ঠিক আছে। তো এই হচ্ছে কোলাঘাট। তোমরা দীঘায় যাও, পুরী যাও গাড়িতে করে, সব রাস্তা কিন্তু একই রাস্তা। এই কোলাঘাটের ব্রিজ কিন্তু তোমাদের পার করতেই হবে, ঠিক আছে। তো দেখো ব্রিজটা কিন্তু বেশ বড়। আর ওই দেখো বন্ধুরা, কোলাঘাট ব্রিজের উপর থেকে যাওয়ার সময় এখানে কিন্তু দেখতে পারলাম এই ব্রিজের পাশ থেকে কিন্তু ট্রেন লাইনটি আছে, সেখান থেকে ট্রেন যাচ্ছে, হয়তো দিল্লি মেল অথবা কোনো একটা এক্সপ্রেস হবে। তো সেটা কিন্তু এই ব্রিজের উপর থেকে দেখতে খুবই কিন্তু সুন্দর লাগছিল। আর এই সামনের এই ব্রিজের উপর থেকে যাওয়ার সময় ভাবছিলাম যে বেশ ভালোই হয়েছে এই মেডিসিন কোম্পানিতে কাজে এসে, সিরিয়াসলি। এখানে কাজে আসার পরে আমি তোমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু ঘুরে দেখাতে পারবো। এরপরে আমরা যাব মালদা ট্যুরে, মালদায় মেডিসিন ডেলিভারি করতে যাব, তখন কিন্তু মালদা শহরটাও কিন্তু তোমাদের ঘুরে দেখাবো। তাই একদমই কিন্তু আমার ভিডিওগুলি মিস করবে না। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম রোড জার্নির ভিডিও অথবা অনেক কিছু নতুন কিছুর ভিডিও কিন্তু আসতে চলেছে আমার এই চ্যানেলে। তো বন্ধুরা, খড়গপুর ঢোকার আগেই আমরা কিন্তু পাস করছি এখন দেবরা টোল। এটা হচ্ছে 3 নম্বর টোল, দেখতে পাচ্ছ। দেবরা টোল পাস করলে কিন্তু সোজা গিয়ে কিন্তু খড়গপুর পড়বে। তো বন্ধুরা দেখলে খড়গপুরে আমরা যে নিমপুরা যাব, সেটা যাওয়ার আগে 3টে টোল পরে, একটা বালির টোল, একটা ধুলাগড়ের টোল এবং 3 নম্বর হচ্ছে খড়গপুর দেবরা টোল, ঠিক আছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে যাব আজকে আমাদের যেখানে লাস্ট ডেলিভারি করা আছে মেডিসিন। তো এখান থেকে ডেলিভারি করে আমরা কিন্তু সোজা বাড়ি চলে যাব। তো দেখা যাক কত সময় লাগে ওই ফ্যাক্টরিতে গিয়ে, কারণ যে কোনো গোডাউনে অথবা ফ্যাক্টরি যে কোনো জায়গায় গেলে সঙ্গে সঙ্গে কিন্তু খালি করে দেয় না। এই 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড় করিয়ে দেয়, আবার ওই জায়গায় তাড়াতাড়ি হয়ে যায়। দেখা যাক আজকে এখানে কত টাইম লাগে। আগের দিন তো তোমাদের দেখালাম প্রায় একটা রাত লেগে গেছিলো, আমরা ওখানে নাইট স্টে করেছিলাম, রাতের বেলা ছিলাম ওখানে, সেগুলো দেখিয়েছি। তো দেখা যাক আজকে যাই, দেখি কতক্ষণ আজকে লাগে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো রাস্তাটার পাশ দিয়ে এরকম দেখতে পাচ্ছ চারিদিকে সিনারিটা কিন্তু খুবই ভালো। পুরো ফাঁকা মাঠ, দীঘার পর দীঘা। আর এরকম বন্ধুরা, এখন আমরা চেন্নাই হাইওয়ে ছেড়ে ধরবো মুম্বাই রোড, বোম্বে হাই রোড ধরবো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে চেন্নাই হাইওয়ে। এই চেন্নাই হাইওয়েটা ছেড়ে এই যে আমরা এখন ঢুকে পড়েছি কিন্তু মুম্বাই হাইওয়ে বা বোম্বে হাইওয়ে কিন্তু ঢুকে পড়েছি।
আর এই এখন কিন্তু আমরা খড়গপুরের মধ্যেই কিন্তু আছি। এই খড়গপুরের এখানে এমন একটা রাস্তা তোমাদের দেখাবো, মানে গোল গোল মতন করা আছে, মানে চারিদিক থেকে কিন্তু রাস্তা, ঠিক আছে। চলো তাহলে দেখাই তোমাদের। দেখো এই যে বোম্বাই রোড যাওয়ার সময় এখানে কিন্তু মানে তোমরা দেখতে পাবে নাগপুর রায়পুর কিন্তু এদিক থেকেই যায়। মানে আমরা কিন্তু এখন খড়গপুরের ভিতরে কিন্তু প্রবেশ করে পড়েছি। এই হচ্ছে খড়গপুর। দেখো এইখানের এই রাস্তাটা কিন্তু আজব এক রাস্তা, ঠিক আছে। মানে এইখানটা মানে গোল গোল মতন করা আছে, চারিদিক থেকে কিন্তু গাড়ি যায়। দেখো এই দিক থেকে গাড়ি যাচ্ছে আমাদের, ওই দিক থেকে আরেকটা রোড, আবার ওই দিক থেকে আরেকটা রোড। মানে খড়গপুরের এই জায়গায় কিন্তু বেশ কিন্তু ভালো, ঠিক আছে। মানে এখানে মানে গাড়ি কিন্তু ভালোভাবে চালাতে হবে, মানে প্রত্যেকটা সিগন্যালেই কিন্তু মানে পুলিশ মোতায়েন করা আছে। তোমরা দেখতেই পাবে যখন রাস্তায় বেরাবে। কিন্তু চলে এসেছি আজকে আমাদের যেখানে মানে মালটা ডেলিভারি করতে হবে সেই জায়গায়। দেখো এখানে কিন্তু বড় বড় করে লেখা আছে খড়গপুর শিল্প বিকাশ কেন্দ্র। এই দেখো আমরা কিন্তু চলে এসেছি প্রায়, আর একটুখানি এই কারণ আমরা এখন ইন্ডাস্ট্রি এরিয়ার মধ্যে কিন্তু ঢুকে গেছি। হবে এইটা, এই তো চাপা। তো বন্ধুরা দেখো চলে এসেছি এইখানে, আজকে আমাদের লাস্ট মেডিসিন কিন্তু ডেলিভারির স্থান। দেখতে পাচ্ছ হচ্ছে আমাদের বিল, আর এই হচ্ছে এইখানে কিন্তু চেকিং পয়েন্ট। আমরা কিন্তু পৌঁছে গেছি। এখন এই বিলটা নিয়ে গিয়ে সিকিউরিটি পয়েন্টে যাব এবং সেখানে কিন্তু বিলটা দেবো, তারপরে আমাদের এই মালটা কিন্তু খালি হবে। তো বন্ধুরা আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়েছি, মানে গোডাউনের ভিতরে, যেখানে আমাদের আজকে গাড়িটা খালি হবে। দেখতে পাচ্ছ বিশাল বড় গোডাউন, মানে বিশাল বড় ওয়্যার হাউস। এই দিক দিয়েও দেখো পুরো বিশাল বড়, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আজকে আমাদের এই মালটা খালি হবে। তো প্রায় অনেকক্ষণ সময় হয়ে গেল, 12:30টার সময় ঢুকেছে, এখন 3টে বাজে। সব জায়গায় তো এরকম দাঁড় করিয়ে রাখে, দেখি কখন খালি হয়, দেখতে থাকো। তো বন্ধুরা প্রায় 4 ঘন্টা বসার পরে আমাদের গাড়িটা কিন্তু ফাইনালি কিন্তু খালি করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু একের পর এক আমাদের যে বস্তার মধ্যে যে মেডিসিনগুলো ছিল সেগুলি কিন্তু এখানে খালি করা হচ্ছে। এটি খালি করা হয়ে গেলে আমরা কিন্তু সোজা রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। যেহেতু এখানে পৌঁছেছি আমরা 12টায়, আর এখন কিন্তু বাজে প্রায় 2:30টা। বন্ধুরা আমাদের কিন্তু আজকে খড়গপুর নিমপুরায় ডেলিভারি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা গাড়ি ছেড়ে দিয়েছি কলকাতার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু চলছে। তো এখন এখান থেকে আমাদের পৌঁছাতে কলকাতার সময় লাগবে প্রায় কিন্তু 3.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। মানে এখন বাজে 4:15, হয়তো 7:30টা 8টার দিকে আমরা কলকাতায় কিন্তু চলে যাব। চলো তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর জার্নিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। দেখো মানে এত বৃষ্টি হচ্ছে যে কিছু দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? দেখো শুধু চারিদিক সাদা হয়ে গেছে, সাদা। নাকি ভাবছো ভিডিও শেষ করে দেওয়ার পরে কেন দেখাচ্ছি একটাই কারণ, এখানে যে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টিটা তোমরা শুধু দেখো, মানে কত জোরে যে বৃষ্টি, চারিদিকে কিন্তু সাদা হয়ে গেছিলো, সেটাই কিন্তু তোমাদের দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে ওই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।